আসার সময় সানজে আসার সময় করো, এসো। একা একা করো না, তাহলে মামার সাথে যাও। হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো কিছুদিন ধরেই আমার মেয়ের এরম একটা হ্যাবিট হয়েছে যে ওরম রেলিং ধরে ধরে হাঁটে, তারপরে লাস্টে একটা জাম্প করে। তো সেটাই ওকে করাচ্ছিলাম বেরোতে যাওয়ার আগে। আর যেহেতু এখন স্প্রিং টাইম, তো এখানে খুব অনেক গাছেরম ছোটো ছোটো ফ্লাওয়ার্স হয়েছে। তো ওর আবার এই ফ্লাওয়ার্স প্লাক করার একটা হ্যাবিট হয়েছে কিছুদিন ধরে, আর সেটা ওর বাবাকে দৌড়িয়ে দেখাতে গিয়েও পড়েও যায় বেচারা। তখন আমি পেছনে গিয়ে দেখি যে ওর অনেক কিছু লেগেছে কিনা, বাট উই ওয়ার ভেরি লাকি ইনাফ, ওর বেশি কিছু হয়নি, থ্যাংক গড। তো সেদিন আমরা চলে যাচ্ছিলাম কিংস্টন পার্কের দিকে। তো সেটার জন্য আমাদেরকে ধরতে হতো মেট্রো, তাই আমরা বাড়ির পাশে যে মেট্রো স্টেশন আছে ওখানে যাচ্ছিলাম। তো এবার কিংস্টন পার্কের সামনেই একটা বেশ ভালো একটা রিটেল পার্ক আছে বা একটা শপিং সেন্টার মতো জায়গা আছে, যেখানে গ্রসারি শপিংস করা যায়, প্লাস ক্লোদিংস বা বাড়িঘর সাজানোর জিনিসপত্র এরকম শপিংয়ের জায়গাও আছে। আর আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। ধরে থাকিস, হ্যাঁ। আচ্ছা, না ঠিক আছে, পেছনটায় যা, না পেছনটায় যা, যা যা যা। তো আমরা উঠে গেছি মেট্রোতে, আর এখানে আমার মেয়ে বসে বসে একটু স্ন্যাক্স খাচ্ছে, আমরাও সিট পেয়ে গেছি। ওখানে সামনে একটা কিউট পাপি আছে, সেও সিট পেয়ে গেছে নিচে। তো এই স্টেশনটা আমি আপনাদের দেখাচ্ছি বিকজ এই স্টেশনটার নাম হচ্ছে ফর্ডেন। আমার মেয়ে প্রথমে তো নার্সারিতে পড়তো, তো ওকে তখন আমি এখানে ড্রপ করতে আসতাম। আমি ওকে ড্রপ করতে আসতাম বাই বাস, আর আমি ফেরত যেতাম বাই মেট্রো। আর ফাইনালি আমরা চলে এসেছি কিংস্টন পার্কে। আমরা নেমে গেছি ট্রেন থেকে। এবার আমরা এখান থেকে চলে যাবো ওই রিটেল পার্ক বা শপিং সেন্টার যেটাই আছে সেখানে। তো সেটা এখান থেকে বেশ ওয়াকিং ডিস্টেন্সই, আর ওখানে বলতে পারো একটা জায়গায় অনেক ডিফারেন্ট টাইপের জিনিসপত্র আছে যেখান থেকে ইজিলি শপিং করা যেতে পারে, গ্রসারি শপিং করা যেতে পারে, ইভেন কম দামেও শপিং করা যেতে পারে। আর এটা না টেস্কোর সামনের একটা জায়গা। এখানে দেখতেই পাচ্ছ কত বড় মানে পার্কিংয়ের এরিয়া আছে, আর এখানে পার্কিংয়ের জন্য যতদূর আমি জানি কোনো চার্জেস লাগে না। আর ওই যে লেফট হ্যান্ড সাইডে টেস্কো, ওখানে আমরা পরে যাব গ্রসারি শপিং করার জন্য। আর টেস্কোর এখান থেকে একটু আগিয়ে যাওয়ার পরেই ওই রিটেল পার্কটা ছিল, যেখানে অনেক শপস ছিল লাইক হোম বার্গেন্স, টিকে ম্যাক্স, পাউন্ড ল্যান্ডস এক্সেট্রা, যেখান থেকে শপিং করা যেতে পারে। সানজে স্মাইল প্লিজ। সৌভিক একটু আমার মেয়েকে হাই হ্যালো করছিল, বাট ও অত ইন্টারেস্টেড ছিল না বিকজ ও নিজের স্ন্যাক্সটা খাওয়াতে বেশি ইন্টারেস্টেড ছিল। আর এখানে পাশে পাউন্ড লাইন বলে একটা স্টোর আছে, এখানে জিনিসপত্র খুব কম দামে পাওয়া যায়, নট কি 1 পাউন্ডে পাওয়া যায়, বাট বেশ কম দামে পাওয়া যায়। আর তারপরে হচ্ছে হোম বার্গেন্স, যেখানে জিনিসপত্র বেশ বার্গেন রেটে পাওয়া যায়, একটু কম রেটে এখানে পাওয়া যায়। আর তারপরে আমি যেই দিকে এখন অ্যারো করছি ওই সাইডে আমার মেয়ের স্কুল ইউনিফর্ম যেখান থেকে আমরা কিনি, মানে একটা ডেজিগনেটেড শপ আছে, সেখান থেকে আমাদের কিনতে হয়। তো ওইটা বেশ পাশেই ছিল, বাট আমরা এতদিন জানতাম না বলে উবার করে আসতাম, তো এখন জানতে পেরে গেছি। এরপর থেকে আমরা মেট্রো করেই আসবো। আর আমরা ঢুকে গেছি একটা শপে। কোন শপে ঢুকেছি সেটার নাম আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। মামা কিছু ধরবে না আমাকে না জিজ্ঞেস করে, ঠিক আছে? তো প্রথমেই আমরা চলে এসেছিলাম কিডস সেকশনে। তো এখানে দেখছিলাম জামা কাপড় কম্পারেটিভলি কম দামে পাওয়া যাচ্ছিলো। তো ফার্স্ট আমি টি শার্টসগুলো দেখলাম, মানে টপসগুলো দেখলাম, মোটামুটি 5 পাউন্ড মানে 500 টাকার ওপরেই ছিল। এখানের হিসাবে একটু কমই জিনিসগুলোর দাম। আর এখানে আমার এই রেনকোটটা খুব ভালো লেগেছিলো, বাট এই রেনকোটটার দাম ছিল 14 পাউন্ডস, মানে মোর দ্যান 1400 রুপিস, বাট বেশ ভালো ছিল। একটা জাম্পার স্টাইলের রেনকোট ছিল, তো আমার বেশ ভালো লেগেছিলো দেখতে। আর আমি গিয়ে দেখছিলাম যে আর বাচ্চাদের কি কালেকশনস আছে, মানে যদি খুঁজে বের করা যায় তাহলে মোটামুটি কালেকশনস পাওয়া যায়। পাশে একটা রেনকোট, জাম্পার টাইপের একটা রেনকোট, হ্যাঁ, ভেতরে আবার ওইটা আছে, ইজন্ট ইট গুড? এটা 4 থেকে 5, না 5 থেকে 6, দেখি 4 থেকে 5 নিলে ঠিক হয় না নাকি? ওর হাইটটা দেখো, হাইটে হয়ে গেলেই হয়ে যাবে। No, it's big, na? Very Go big. for 4 to 5. Sanjay, come and stand here, Baba. তো
সৌভিক দেখছিল যে ওই মানে রেনকোটটা ওর স্যুট হচ্ছে কিনা, আর আমি দেখছিলাম আর কি কি কালেকশনস ওখানে আছে। তখন দেখলাম যে ওখানে সুইমওয়্যার বা বিচ ওয়্যারের অনেক কালেকশনস এসছে। আসলে এখন তো স্প্রিং টাইম, আর যেহেতু আমি নিউ ক্যাসেলে থাকি তাই লোকেরা অনেক বিচে যায়, তাই হয়তো এত বিচ ওয়্যার আর সুইমওয়্যারের কালেকশনস এসেছিল। দেখো And she wears a jeans jacket on this. The entire look might come to It's perfect to me. এক্সারসাইজ করো। How do you hold it? তো এখানে জোর কদমে আমার মেয়ের শপিং চলছে। আর এখানে আমি যে সেকশন এখন দাঁড়িয়ে আছি সেই সেকশন থেকে আমি বেসিক্যালি আমার মেয়ের জন্য বাড়ির পরার জামা কাপড় কিনছিলাম। এখানে টপস অ্যান্ড শর্টস পাওয়া যাচ্ছিলো, বাট এখানে যে কাপড়গুলো পাওয়া যাচ্ছে সেটা ছিল 5 pounds অ্যান্ড আন্ডার মানে 4 pounds-এর কাছাকাছি, মানে 400 to 500 করে এক একটা টপ আর প্যান্টের পাওয়া যাচ্ছিলো পার পিস। বাট আমার ওখানে হাফ প্যান্টের কালেকশনসগুলো অত ভালো লাগেনি, তাই আমি ওখান থেকে কিছু কিনিনি। তারপরে আমি দেখলাম যে আরেকটা যে 7 to 8 years-এর একটা সেকশন ছিল, সেখানে হঠাৎ করে আমি 4-5 বছরের একটা খুব সুন্দর এরকম একটা স্টিচের একটা মানে সেট দেখলাম, যেটার মধ্যে একটা টপ আছে আর একটা প্যান্ট আছে। তো আমার বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, আমি সৌভিককেও দেখালাম। যে তখন আমার মনে হলো যে হয়তো এরকম আছে যে কিছু কিছু 7 to 8 বা অন্য কোনো সেকশনে হয়তো লোকেরা জাস্ট গিয়ে জামা কাপড়টা জাস্ট রেখে দিয়েছে। তাই আমি আরেকবার গেছিলাম বাচ্চাদের সেকশনে, মানে যেখানে এরকম সেটের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, একটু খোঁজার জন্য যে কোথাও বাই মিস্টেকলি কেউ এরকম 4 to 5 years-এর কোনো জিনিসপত্র রেখে দিয়েছে কিনা। এটা খুব কমন হতে থাকে এরকম। তো বাট আমি ওখানে আর কিছু পেলাম না, দিয়ে তারপরে আমরা চলে আসলাম সক্সের সেকশনে। তো এখানে তো এদিকে হচ্ছে সব স্কুলসের যে সক্সগুলো, আর এদিকে হচ্ছে ফ্যান্সি টাইপের সক্স। এবার বাচ্চাদের সক্স কেনাও মানে হচ্ছে একটা বড় ডিসকাশন করা যে কোন কালার চাই, কীরকম টাইপ চাই। আমরা যদি সক্স কিনি তাহলে তো আমরা বলবো আরে কী দরকার, জুতোর নিচেই আছে, বাট বাচ্চাদের সময় তো আমরা সেটা করতে পারি না। এক্সারসাইজ আলাদা isn't it? এটা ফল এই যে সাইজটা দিয়ে এটা হচ্ছে শুয়ের সাইজ মিলিয়ে করা, মানে দিস সক্স আর ফর। তো সক্সের সেকশনের পর আমি চলে গেছিলাম অ্যাক্সেসরিজের সেকশনে। তো দেখছিলাম ওখানে 1 pound-এর সেল চলছে, মানে সব জিনিসপত্র এই সাইডে 100-এর একটু বেশি দাম। ইউকে হিসাবে এটা ভেরি গুড। তো আমি ভাবছিলাম যদি ওখানে আমি কিছু কিনতে পাই আমার মেয়ের জন্য, তাই আমি একটু সার্চ করছিলাম জিনিসপত্র। একটা পিঙ্ক কালার বউ তুলেও ছিলাম, বাট আমার ওখানে অত কিছু ভাল লাগছিল না, তাই আমি তারপরে ডিসাইড করলাম এখান থেকে না নিয়ে পাশে যে অ্যাক্সেসরিজ আছে ওখান থেকে। ভালো না পিঙ্ক কালার এরকম হ্যাঁ, এটা অনেক কিছুর সাথে যাবে। এই যেরকম এখানটা একটা বো দিই না, সেরকম একটা বো দিয়ে দিলাম সেটার জন্য। চল, Sanjay, are you okay? Are you feeling hungry? তো দেখতেই পাচ্ছেন আপনারা কিডস সেকশনটা কত বড়। ইভেন ওখানে স্কুলের জিনিসপত্রও পাওয়া যাচ্ছিলো। তো কিডস সেকশনে শপিং শেষ করার পরে আমি চলে গেছিলাম উমেন সেকশনে, আর ওখানে আমার মেয়ে ছুটতে ছুটতে আমার পার্সও নিয়ে চলে এসছে। তো এবার আমি আর আমার মেয়ে একটু ঘুরে ঘুরে দেখবো যে উমেন সেকশনে কি কি পাওয়া যায়। Do not touch anything without asking me, okay? তো ফার্স্ট আমি চলে এসেছিলাম এখানে শুজের সেকশনে। তো এখানে এই সাইডে বুটস ছিল, আর কালারও দেখতে পাচ্ছেন জাস্ট ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের শেডসে ছিল। আর এখানে আমার মানে এই কালার্সগুলো অতটা কিছু ভালো লাগছিল না। আর এক সাইডে ছিল হচ্ছে সব অফিস ওয়্যারের যেগুলো পরে একটু হিল দেওয়া, বাট সেগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের ছিল। আর স্যান্ডেলসও অত কিছু অ্যাপেলিং না, সব ব্ল্যাক অ্যান্ড ব্রাউনেই দেখছিলাম। তাই আমার ওখানে মানে জুতোর সেকশন অত কিছু ভালো লাগেনি, তাই ভাবলাম ঠিক আছে অন্য সেকশনে গিয়ে দেখি আর কি আছে। আর যেহেতু এটা আমার এই স্টোরে ফার্স্ট টাইম, তাই আমি জানতামও না যে কোথায় কি পাওয়া যায়, তাই ভাবলাম একটু ঘুরে দেখা যাক আর কি এখানে পাওয়া যায়। তো ফার্স্ট আমি চলে এসেছিলাম এখানে জিন্সের সেকশনে। তো অনেক টাইপের জিন্স আছে, টপস আছে, আর আমার এই টপটা ভালো লেগেছিলো। Wait, let me see it's your size. Wait, let me see it's your size. Yes, it is. It's just your size. I think it looks good. Yes, it is your size. Wait, let me hold it. Let me hold the flower one for you.
আপনারা যদি আমার কোনো আগের শপিং ব্লগ দেখে থাকেন যেখানে আমার মেয়ে আমার সাথে আছে, দেন আপনারা জানবেন যে আমার মেয়ের আমার সাথে শপিং করতে খুব ভালো লাগে। আমি যদি কিছু কিনি তখন ও সেটা হাতে নিয়ে ঘুরে, যেরকম এখনও আমার সেই টপটা ও বেচারা হাতে নিয়ে ঘুরছিল। তো সেখান থেকে তারপরে আমরা চলে গেলাম আরেকটা সেকশনে। এখানে বেসিক্যালি ওয়ান পিস ছিল আর কিছু জিন্সের অপশনস ছিল। তো আমার জিন্সের জ্যাকেট অত কিছু ভালো লাগে না। তো বেসিক্যালি আমি কী খুঁজছিলাম, আমি একটা টি শার্ট বা শার্ট মতো খুঁজছিলাম, কেন কি এখন স্প্রিং টাইম, তো কখনো কখনো তাও আমাদের জ্যাকেট দিতে হয় ওপরে, তো তাই ভেতরে একটা হালকা কিছু পরলে বেশ কমফোর্টেবল লাগে। তো তখন আমার এই শার্টটা ভালো লাগলো, খুব সিম্পল ছিল আর বেশ কটন খাদির মতো একটা ম্যাটেরিয়াল ছিল, তাই আমি ভাবলাম ওইটা একটু নিয়ে নিই। তারপরে আমি চলে গেছিলাম টি শার্টস খোঁজার জন্য। তো ওখানে না টি শার্টসের বেশি অপশানস তো আমি দেখতে পাইনি, জাস্ট 3-4টেই ছিল, তার মধ্যে আমার অত কিছু ভালো লাগেনি। তাই আমি ভাবলাম যে আর কোনো যদি সেকশন থাকে মেয়েদের জন্য, তখন দেখলাম পেছন দিকে আরেকটা সেকশন আছে। তো ফার্স্ট যখন আমি ঢুকলাম তখন দেখলাম ওই সেকশনটা দেখে মনে হচ্ছিলো পুরো ফর্মাল সেকশন। তারপরে দেখলাম যে ফর্মাল আছে, তার সাথে কোয়াড সেট বলে জিনিস যেটা থাকে সেটাও আছে, বাট আমি কোয়াড সেট পার্সোনালি তো পরি না, তো আমি কোয়াড সেটের সেকশনে অত টাইম ইনভেস্ট করিনি। আর এখানে আরেকটা শার্ট ছিল, বাট এটা খুব বেসিক একটা স্ট্রাইপ ছিল, তাই আমি ওটাও নিইনি। তারপর দেখলাম এখানে ওপর একটা খাদি মেড ইন ইন্ডিয়ার একটা পিঙ্ক কালারের টপ আছে, তাই ভাবলাম দেখা যাক ওটা দেখতে গেলাম, তো বেশ ভালো ছিল ম্যাটেরিয়ালটা। তারপরে আমি চলে গেছিলাম লাউঞ্জ ওয়্যার অ্যান্ড স্লিপ ওয়্যারের সেকশনের দিকে, কেন কি আমাদের একটা ট্রিপ প্ল্যান হচ্ছিল সামনেই। তো ভাবলাম যে ঠিক আছে ওখানে তাহলে এটা পরা যেতে পারে। Sanjay, be with me, Baba. If you get lost, then what will happen? Then you will cry. Mama will also cry that I lost my baby, and I don't want to lose my baby. Why do you like it? Oh, lovely mom. Thanks. Will daddy buy it for me? What do you think? First I have to check whether, oh, lovely mom doesn't have mom size. তো এখানে আমি সবিকে দেখাচ্ছিলাম যে আমি কোন কোন টপ চুজ করেছি, এক একটা দেখাচ্ছিলাম যে এই শার্টটা নিয়েছিলাম, তারপরে একটা টি শার্ট নিয়েছিলাম, আবার আমার মেয়ে আবার দেখাচ্ছিল ওর বাবাকে যে মা কী চুজ করেছে। আর তারপরে আমি এই টি শার্টটা খুঁজে পেয়েছিলাম, তো একটু কনফিউজই ছিলাম। আর আমার মেয়ে তো বলছিল মা সবকটা নিয়ে নাও, দেখো কত সুন্দর করে ওর ট্রলিতে গিয়ে আমার সবকটা জিনিস রাখছে। ও না চায় না যে আমি যখন শপিংয়ে কিছু মানে হাতে নিই সেটা কোথাও ছেড়ে দিই, তাই বেচারা সব কিছু কাটে তুলছিল আমার। সেই কেমন যেন একটা সেই ইয়ে লাগে। হ্যাঁ এটা নেওয়ার কি দরকার আছে? আমার কি করে ব্যাপার হতে পারে এটা? দেখেছিস আমার জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে স্ন্যাকের, এখানে এইটা এখানটা স্ন্যাক্স রাখবে, আর এখানটায় যাই হোক জুস হলো, কোক হলো, মানে মুভি দেখছো, এটা পপকর্ন রইলো, এটা কোক হলো, পপকর্ন খাবে, পপকর্ন কেমন কি কি করে ভাই সাঞ্জু আসতে ভাই, এখানে অনেক রকম আছে। এটা কি? এখানে না সবগুলো সেট সেট করে রাখা আছে। এবার তুমি, হ্যাঁ এগুলো তো প্লাস্টিক, এটা সেরামিক। তো বেরিয়ে পড়েছি আমরা সব শপিং টপিং করে, আর আমি আর মেয়ে শপিং করেছিলাম। সৌভিকের নাকি মেন সেকশনে অত কিছু পাওয়াই যাচ্ছিল না। তো যাই হোক, এই যে শপিং সেন্টারটা বা রিটেল পার্কটা, এটার মাঝখানেও বেশ বড় একটা পার্কিংয়ের জায়গা আছে, আর যতদূর আমি জানি এটা ফ্রি অফ কস্ট। আর তারপরে আমরা ডিসাইড করছিলাম যে আমরা কোথায় খাবো। এখানে লাইন দিয়ে 2-3টে দোকান ছিল, আর সামনে একটা ম্যাকডোনাল্ডসও ছিল। তো তখন অবধি আমরা এটাই ডিসাইড করে যাচ্ছিলাম যে আমরা কোথায় খাবো। এটা তো বসার জায়গা নেই, সো ম্যাকডোনাল্ডস, ওই তো দেখলি তো এটা কস্টটা, তাহলে ম্যাকডোনাল্ডসে চলো। এটা দিয়ে যাবো না? তো এখানে পাশে ডমিনোস ছিল, কস্টা ছিল, বাট এখানে না ডমিনোজে বসে খাওয়ার কোনো জায়গা থাকে না। মানে পিৎজা হাটে
বসে খাওয়ার জায়গা থাকে, বাট ডমিনোজে জানি না কেন বসে খাওয়ার কোনো জায়গা থাকে না, প্যাক করে নিয়ে চলে যেতে হয়। আর তার পাশে ছিল কস্টা। তো কস্টা না এখানে ইটস লাইক আ ক্যাফে। আর ক্যাফেতে আমরা যখন কস্টা ক্যাফেতে বেসিক্যালি যখনই গেছি তখন আমাদেরকে বেশিরভাগ ভেজিটেরিয়ান অপশনসই খেতে হয়েছে, কেন কি ওখানে সব কিছুর মধ্যে একটু বেকন বা একটু পর্ক থাকে, তো অবভিয়াসলি আমাদের অপশনস কমে যায়। তো ফাইনালি আমরা ডিসাইড করি যে ঠিক আছে ম্যাকডোনাল্ডসে যাই, ওখানে কিছু না কিছু তো পেয়েই যাবো আমরা নিজেদের জন্য। আর ম্যাকডোনাল্ডসের এখানে বাইরে কি সুন্দর সুন্দর এরকম সিটিং করা রয়েছে, এরকম ভেতরে বাইরে বসে খাওয়াই যায়, বাট আমরা ডিসাইড করেছিলাম যে আমরা সেদিন ভেতরে বসে খাবো। তো চলে এসেছি আমরা ম্যাকডোনাল্ডসের ভেতরে। খুব সারপ্রাইজিংলি অতটা ক্রাউডেড ছিল না, তো আমরা তো ভেবেছিলাম অনেক ক্রাউডেডই থাকবে। আর এখানে আমরা প্রথমে ভেবেছিলাম এই সাইডে সিটগুলোতে বসবো, বাট অনেক রোদ আসছিলো ওখান থেকে, তো আমরা ভাবলাম যে থাক ওখানে না বসে অন্য কোথাও বসি। তো এখানে না বাচ্চাদের জন্য কিছু ডেডিকেটেড টেবিলস থাকে, ওখানে এন্টারটেনমেন্টের কিছু জিনিসপত্র থাকে। তো ওখানে প্রথমেই একটা ফ্যামিলি বসেছিল, তাই আমরা ভাবছিলাম যে আমরা ওখানে বসবো কিনা, বাট আমরা আরে ইয়ার ইটস ওকে, ওখানে গিয়ে আমরা বসে পড়ি। তো ওখানে আরও দুটো ট্যাব ছিল যেখানে বাচ্চারা মানে খেলতে পারে, অনেক টাইপের গেমস থাকে। তো সেটেল হওয়ার আগে আমি জাস্ট এটাই চেক করছিলাম যে ট্যাবগুলো চলছে কিনা, বা অ্যাটলিস্ট কোনো একটা ট্যাব চলছে কিনা, কেন কি যদি একবার যদি সেটেল হয়ে যায় আর তারপরে যদি ট্যাবটা কাজ না করে তাহলে আমার মেয়ে আমার মাথা পুরো চিবিয়ে খেয়ে নেবে। তো থ্যাংক গড একটা ট্যাব চলছিল। তো আমি তখন শফিককে বললাম যে ঠিক আছে, দ্যাটস রিয়েলি গুড, একটা ট্যাব চলছে, তো আমরা এখানেই সেটেল হয়ে বসে যাই। দিয়ে তারপরে আমি মেয়েকে বললাম যে তুমি তাহলে এখানে বসে থাকো, ততক্ষণে আমরা গিয়ে একটু কিছু খাবারের অর্ডার দিই। আচ্ছা আমি আগে তোমার সাথে অর্ডারটা দিই, তুমি এখানে বসো। হ্যাঁ সঞ্জয়, আম কামিং। ওয়াচ নিউতে একবার যাও না প্লিজ। এটা নেবো আমি। তো এখানে বেশিরভাগ সবাই এরকমভাবেই অর্ডার দেয়, এখন তো এরকম টাইপের অর্ডার ইন্ডিয়াতেও দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমরা সবাই বার্গার নিয়ে নিয়েছিলাম, আর মেয়ের জন্য একটা কিডস মিল নিয়ে নিয়েছিলাম, বাট মেয়ের জন্য আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, বিকজ আরেকটা যেটা অপশন থাকে সেটা হচ্ছে হ্যামবার্গার, সেটা আমরা নিই না। তো অর্ডার দেওয়ার পরে আমরা সবাই গিয়ে সিটে বসে পড়েছিলাম, আর আমরা দিয়েছিলাম টেবিল সার্ভিস, বিকজ সেদিন অত লোড ছিল না, তাই ভাবলাম টেবিল সার্ভিসটা দেওয়াই বেটার হবে। আমরা তারপরে ওখানে বসে ওয়েট করছিলাম, আর এদের সার্ভিস অনেক কুইক ছিল, কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এসেছিলো টেবিলের মধ্যে। তো এটাই আমাদের খাবার, একটু ফ্রাইস ছিল, মেয়ের জন্য একটা হ্যাপি মিল ছিল, একটু বার্গার ছিল, আর কফি ছিল, কোক ছিল। সো দ্যাটস অল। তো আজকে এই ভিডিওটা আমি এটুকুই রাখছি। যদি আপনাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপরে আমি টেস্কোতে গিয়ে কী গ্রোসারি শপিং করেছিলাম আর ডিনারিং কী করেছিলাম সেটা আমি দেবো নেক্সট ব্লগে। সো টিল দেন টেক কেয়ার।